আমরা সকাল সকাল বের হয়ে গেছি নাস্তা খেয়ে ইলহাম আর জারুনকে নিয়ে সাফারি ওয়ার্ল্ডের দিকে। ওরা বেশ এক্সাইটেডই ছিল। ওখানে যাওয়ার পর প্রথমে আমরা গেলাম ওরাং ওটাং শো। এরপরে ওটা দেখে আমরা আরেকটা শো দেখতে পারলাম, এলিফ্যান্ট শো। এটাতে আমরা সবাই মিলে দৌড়াদৌড়ি করে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে দেখি ওখানে খুব সুন্দর এলিফ্যান্টের শো হচ্ছে। জারুন এলিফ্যান্টগুলো দেখে খুব এক্সাইটেড হয়ে গেল আর খুব মজা করে প্রোগ্রামটা দেখছিল। কি করছে এলিফ্যান্টগুলো? এলিফ্যান্ট শো শেষ হওয়ার পর আমরা সবাই নিচে নেমে গেলাম আর অপেক্ষা করতে থাকলাম এলিফ্যান্টগুলো কাছে আসার জন্য। এর মধ্যে দেখি যে কিছু লোক এলিফ্যান্টে উঠতে পারছে আর ইলহাম এলিফ্যান্টে উঠার জন্য অস্থির হয়ে যায়। এলিফ্যান্টের সাথে হ্যাঁ এলিফ্যান্টটা ধরতেছ? ওকে। অবশেষে ইলহাম এলিফ্যান্টের উপরে উঠে পড়ল। ইলহাম, তুমি এলিফ্যান্টে উঠে গেছো? ও ও মাই গড! হ্যাঁ ইলহাম, তুমি ছবি তুলো, আমি ভিডিও করতেছি। ও মাই গড! আসো সেখানে তুলে ফেলো ফ্যামিলি ফটো। ইলহাম এলিফ্যান্টে ঘোরাঘুরি করছিল আর এর মধ্যে আমরা এলিফ্যান্টের সাথে ছবি তুলতে যাচ্ছিলাম। এলিফ্যান্টটা বেশ দুষ্টু ছিল, আমাকে টোকা দিচ্ছিল মাথার মধ্যে। এই ইলহাম, বাপরে বাপ ইলহাম! এলিফ্যান্ট রক্ষক আমার কাছ থেকে ক্যামেরা নিয়ে ইলহামকে নিয়ে এলিফ্যান্টের সফর করাতে নিয়ে গেল। আর ইলহাম আর এলিফ্যান্ট দুজনই মনে হচ্ছে যে বেশ এনজয় করছিল। এলিফ্যান্টের সাথে পরে আমরা ফ্যামিলি ফটো নেওয়ার জন্য দাঁড়ালাম আর জারুন এলিফ্যান্টের সুরটা দেখে ভয়ের ছুটে উল্টা দিকে দৌড় দিল। অবশেষে এলিফ্যান্টটাকে পিছে রেখে আমরা কয়েকটা ছবি তুললাম এবং আমাদের মজার এলিফ্যান্ট শো শেষ হলো।